শহীদ দিবসটা 21শে জুলাই আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। 21শে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের টানাপোড়েন চলছিলই। এই প্রেক্ষাপটে এবার শহীদ দিবসের অনুষ্ঠান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীতে। মঙ্গলবার দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহীদ দিবস পালন করবেন এনসিপিআই সাংসদরা। আমরা সবাই তো একটা দল থেকে এসেছি প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে করতে, এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে। আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? মঙ্গলবার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করছে ঋতব্রত তৃণমূল। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। শহীদ মিনারে এবার বড় করে 21শে জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও। এবার তার সঙ্গে যোগ হলো দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের শহীদ তর্পণও। অর্থাৎ এ রাজ্যে ও দিল্লিতে মিলিয়ে এবার 21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান হচ্ছে 4টে। সকলেই শহীদদের মর্যাদা দেওয়ার কথা বলছেন। শহীদদের শ্রদ্ধা জানানোর অধিকার সকলের আছে, সকলেই করতে পারে। সুতরাং কারা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এটা বড় কথা নয়, কিন্তু শহীদদের শ্রদ্ধা জানানোটাই বড় কথা। আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। আর অন্যদিকে এদিন বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের কাছে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূল। শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। যে বিশ্বাসঘাতকতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। এবার বড় করে শহীদ দিবস পালন করছে কংগ্রেসও। এদিনও শহীদ মিনার চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সব সরকারি সাহায্য, এক্সটেন্ডেড মঞ্চ আমাদের সকাল থেকে মাইক লাগাতে দিচ্ছে না। আচ্ছা বলুন তো, আমি কত আগে থেকে পারমিশন নিয়েছি? একটা বড় মিটিং হলে তার পাশাপাশি পারমিশনের ব্যবস্থা থাকে না। কি করে হয়? কি করে অথরিটি দিলেন মেয়র রোডে? সকাল থেকে মাইক লাগাতে দিচ্ছেন না। তাদের এক্সটেন্ডেড মঞ্চ হচ্ছে, তাহলে দিলেন কেন? গণতান্ত্রিক ব্যবস্থায় যদি ধ্বংস করবেন, দিলেন কেন? মানে কোনো বিষয় নয়, আমি অ্যালাউ করছি আপনাকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি থেকে ভার্চুয়াল শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। 5 বছর পর দল যখন ভেঙে টুকরো হয়ে গিয়েছে, তখন ফের একবার 21শে জুলাইয়ের শহীদ তর্পণ পালন হতে চলেছে দিল্লিতে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।